যৌনতা বা সেক্সুয়ালিটি কাকে বলে? এই প্রশ্নটার উত্তর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত আমরা ভেবে থাকি যে যৌনতা মানে একজন নারী আর পুরুষ তারা একে অপরের সংস্পর্শে আসছে এবং শারীরিকভাবে তারা একে অপরের সঙ্গে লিপ্ত হচ্ছে। কিন্তু শুধু এতটুকুই নয় যৌনতা মানে বা সেক্সুয়ালিটি মানে। কারণ আমরা হয়তো জানি না, কিন্তু সেক্সুয়াল ফোর্সেস বা যৌন শক্তি আমাদের মনকে, আমাদের শরীরকে, আমাদের জীবনের বিভিন্ন রকমের সিদ্ধান্তকে অনেক রকমভাবে নিয়ন্ত্রণ করতে থাকে, প্রভাবিত করতে থাকে। আমরা নিজের অজান্তেই অন্যান্য সময় যখন আমরা যৌন সংঘর্ষে লিপ্ত না, তখনও আমরা যৌনতার দ্বারা প্রভাবিত হয়ে থাকি। আমাদের বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন রকমের যৌন কামনা এবং বাসনার দ্বারা প্রভাবিত হয় এবং বিভিন্ন অভিমুখে সেটা বিকৃত হতে থাকে। এবং সেই কারণে যৌনতা শুধুমাত্র একটা সাধারণ অ্যাক্টিভিটি নয়, কোনো একটা সাধারণ কর্মে দুজন মানুষ লিপ্ত হচ্ছে এমনটা নয়। এবং সেই জন্য যৌনতা সম্পর্কে দার্শনিকভাবে বা একটা ফিলোসফিক ওয়েতে ইনভেস্টিগেট করাটা খুব গুরুত্বপূর্ণ। যৌনতা অ্যাকচুয়ালি কী এবং আমাদের যে সত্তা বা আমাদের যে অস্তিত্ব, তার সাথে যৌনতা বা যৌন সুখের সম্পর্কটা কী, কেন আমাদের সত্তার মধ্যে বা আমাদের অস্তিত্বের মধ্যে এই ধরনের এই যৌনতা নামক বিষয়টা তার মধ্যে অন্তর্নিহিতভাবে তার অস্তিত্ব আছে, আমাদের সত্তার সঙ্গে সেটা কেন এবং কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা বোঝার জন্য যৌনতাকে একটা দার্শনিক অনুসন্ধানের একটা বস্তু আকারে নিতে হবে। ওকে, তো আমরা যদি যৌনতা কাকে বলে বা হোয়াট ইজ সেক্সুয়ালিটি এই প্রশ্নটাকে যদি আমরা একটা দার্শনিকভাবে জিজ্ঞাসা করি, তাহলে তার উত্তর কি পাবো? অ্যালেনকা জুপ্যানকি নামে একজন ফিলোসফার, একজন স্লোভেনিয়ান ফিলোসফার, তিনি এখন বেঁচে আছেন। এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ফিলোসফারদের মধ্যে তিনি একজন। তিনি তার একটা লেখা বইতে এরকম আলোচনা করেছেন যে সেক্সুয়ালিটি মানে বেসিক্যালি অন্টোলজি আর এপিস্টোমোলজি, এই দুটো ডাইমেনশনের মধ্যে একটা শর্ট সার্কিট। যখন এই দুটো আলাদা আলাদা ডাইমেনশন, আলাদা আলাদা স্তর যখন একটা আরেকটা সংঘর্ষে বা সংস্পর্শে আসে, তখন যৌনতার সৃষ্টি হয়। ওকে, নাও এবার এই এপিস্টোমোলজি আর অন্টোলজি মানে কি? এপিস্টোমোলজি মানে হচ্ছে বেসিক্যালি জ্ঞান নিয়ে যখন পড়াশুনো করা হয়, মানে জ্ঞান কি কাকে বলে সেটাকে বলা হয় কি এপিস্টোমোলজি। অস্তিত্বে যত জ্ঞান আছে সেটাকে আমরা আবিষ্কার করছি বা আমরা কিভাবে বুঝছি যে এটা জ্ঞান। ফর এক্সাম্পল, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা যে একটা জ্ঞান বা নলেজ, আমরা সেটা জানলাম, এটা একটা বিষয়। আর আমরা এটা জানি যে এটা আমরা জানি, এটা হচ্ছে আর একটা বিষয়। ওকে, একটা জিনিস হচ্ছে আমি জানি, আর একটা হচ্ছে যে আমি এটা সম্পর্কে সজাগ বা সচেতন যে এইটা আমি জানি। ওকে, একটা বিষয় হলো কোনো একটা জ্ঞান অর্জন করা, আরেকটা বিষয় হচ্ছে কি সেটা যে জ্ঞান এটা বুঝতে পারা। আমরা হিসাব করছি যে এটাকে ট্রায়াঙ্গেল বলে, কিন্তু এটা যে একটা জ্ঞান সেটা আমরা কি করে বুঝছি যেটা অ্যাকচুয়ালি আমরা জ্ঞান অর্জন করছি, এটাকে যে জ্ঞান বলে। এই বিষয়টা নিয়ে যখন পড়াশুনো করা হয় তখন সেটাকে বলা হয় কি এপিস্টোমোলজি। হোয়াট ইজ নলেজ, জ্ঞান কাকে বলে, জ্ঞানকে দেখতে কেমন হয়, জ্ঞানের কত রকমের শ্রেণী বিভাগ হয়, তারা একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে হচ্ছে কি অন্টোলজি। অন্টোলজি ইজ দ্য স্টাডি অফ বিং, অর্থাৎ অস্তিত্বে কি কি জিনিস আছে সেটাকে নিয়ে যখন পড়াশুনো করা হয় তখন সেটাকে বলা হয় কি অন্টোলজি। ধরা যাক আমি একটা লিস্ট বানালাম অন্টোলজি, যে আমি হয়তো গডে বিশ্বাস করি, বা আমি ভূত প্রেত বা প্রেতনি এরকম জিনিসে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি থিঙ্কিংয়ে ইত্যাদি। ওকে, বা এলিয়েনে আমি বিশ্বাস করি, এলিয়েন সিভিলাইজেশন আছে। তাহলে আমার অন্টোলজির লিস্ট হবে কি গড, তারপর হচ্ছে ডেমি গডস, তারপর হচ্ছে ভূত, তারপর হচ্ছে জম্বিস, তারপর হচ্ছে এলিয়েন্স এরা। এবার যদি তুমি একটা এরকম লিস্ট বানাও যে তুমি কোন কোন জিনিসে বিশ্বাস করো, ধরা যাক তুমি বিশ্বাস করো না জম্বি বলে কোনো জিনিস হয় বা ভূত বলে কোনো জিনিস হয়, ভূত পেতনি এসব জিনিস নেই, তাহলে তোমার অন্টোলজির লিস্টের মধ্যে এগুলো থাকবে না। ওকে, তাহলে অন্টোলজি মানে কি কোনটার কোনটার অস্তিত্ব আছে। আমরা যে চিন্তা করছি সেই চিন্তাটা কি আদৌ তার অস্তিত্ব আছে, নাকি এটা একটা ডিলিউশন? কিন্তু ডিলিউশন রূপে হলেও সেটার তো একটা অস্তিত্ব আছে। বা আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, তারপর স্বপ্ন ভেঙে যাচ্ছে, কিন্তু স্বপ্ন হলেও স্বপ্ন রূপে তো স্বপ্নের একটা অস্তিত্ব আছে। ওকে, তাহলে কোন জিনিসটার অস্তিত্ব আছে, অস্তিত্বের রূপ কীরকম, অস্তিত্বের বিভিন্ন রকম যে মোডালিটিস সেগুলো কীরকম, সেটা নিয়ে যখন পড়াশোনা করা হয় তখন সেটাকে বলা হয় কি অন্টোলজি। ওকে, অ্যালেনকা জুপ্যানকি বলছেন সেক্সুয়ালিটি মানে হচ্ছে এই অন্টোলজি আর এই এপিস্টোমোলজি দুটো শর্ট সার্কিট, বা দুটোর মধ্যে যখন একটা কন্ট্যাক্ট বা একটা ফিউশন হয়, সংঘর্ষ হয়, তখন সেখান থেকে যৌনতার সৃষ্টি হয়। আমাদের জীবনে টেনশন, অ্যাংজাইটি, কনফিউজড হওয়া, ব্যর্থ হওয়া, এগুলো অত্যন্ত সাধারণ ঘটনা হয়ে গেছে আজকের দিনে। যদি আমরা এই টেনশন, অ্যাংজাইটি বা ব্যর্থতা এগুলোর থেকে বেরিয়ে এসে একটা উদ্দেশ্যপূর্ণ, একটা অর্থপূর্ণ, একটা সুন্দর জীবনযাপন করতে চাই, তাহলে তার জন্য আমাদের লাগবে কি যথেষ্ট পরিমাণে নলেজ, একটা নতুন মডেল বা একটা সিস্টেম অফ লাইফ আমাদের প্রয়োজন। ওকে, সেই যে মডেলটা সেটার নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং।
আমরা আমাদের চ্যানেলে একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যে কোর্সটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। যে কোর্সের মাধ্যমে আমরা এটা শিখতে পারবো যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কি, প্রধান পারপাস কি। সেটা যখন আমরা জানতে পারবো তখন সেই পারপাস বা সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা একটা সিস্টেম ডিজাইন করব। সকালে ঘুম থেকে উঠে আমরা কী করবো, দুপুরবেলা কী করবো, বিকালে বা সন্ধ্যাবেলা কী করবো, এমনভাবে আমরা সেই সিস্টেমটাকে আমাদের ডেইলি লাইফ বা রুটিনটাকে সেট আপ করবো যাতে করে সেই পারপাসের অভিমুখে যেন আমাদের সিস্টেমটা অনবরত এগিয়ে যেতে থাকে। এবং তার জন্য আমরা কী কী শিখবো, তার জন্য আমরা শিখবো হাউ টু মেক নিউ হ্যাবিটস, কী করে ভালো অভ্যাস তৈরি করতে হয়। কোনো খারাপ বা ব্যাড হ্যাবিট যদি থাকে তাহলে সেটাকে কী করে ভেঙে ফেলতে হয়, কী করে টাইম ম্যানেজ করতে হয়, বিভিন্ন কাজকর্ম সবগুলোকে আমরা গুছিয়ে কীভাবে করতে পারবো। ওকে, আমরা এটা জানবো কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কারণ যদি আমরা প্রতিদিনের লাইফে সঠিক ডিসিশন না নিই, প্রত্যেক দিন যদি ভুল সিদ্ধান্ত নিতে থাকি, তাহলে আমাদের জীবনটা একটা বিপথে বা একটা অন্য অভিমুখে চলে যাবে। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য বা পারপাস সেই অভিমুখে যাবে না। ওকে, এবং এরপরে আমরা চলে আসবো কি আমাদের মাইন্ড বা মেন্টাল রিয়েলিটি সম্পর্কে, মেন্টাল মডেল সম্পর্কে, যেখানে আমরা জানবো কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, আমাদের বিলিফ সিস্টেম কি, এবং আমরা জানবো আমাদের এক্সপেরিয়েন্স কি, আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে জানবো যে কিভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেক বাড়াতে পারি। ওকে, এবং আমরা এটাও জানবো যে কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, কিভাবে অ্যাটেনশনকে কোনো একটা কাজের মধ্যে মনোনিবেশ করতে হয়। তাহলে আমরা বিলিভ, অ্যাটেনশন, থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং এক্সপিরিয়েন্স, এই পাঁচটা বিষয় সম্পর্কে, আমাদের মাইন্ডের এই পাঁচটা আলাদা আলাদা ফ্যাকাল্টিস সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলছি কি মেন্টাল মডেল। এটা আমাদের এই পারপাসফুল লিভিং যে প্রোগ্রাম বা কোর্স, তার থার্ড পিলার। সেকেন্ড পিলার হচ্ছে কি সিস্টেম ডিজাইন, যেখানে আমরা আমাদের হ্যাবিটস সম্পর্কে জানবো, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সেটা জানবো। আর ফার্স্ট পিলারটা কি, আমাদের জীবনের পারপাস কি, গোলস কি, আমরা 6 মাসে কতটা অ্যাচিভ করতে চাই, আগামী 2 বছরে কতটা করতে চাই, এবং ফাইনালি জীবনে কোথায় পৌঁছাতে চাই, সেগুলোকে আমরা আবিষ্কার করব। এই পুরো জিনিসটা যদি আপনি শিখতে চান, যদি আপনার মনে হয় যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আপনি এই জিনিসগুলো জানতে চান যেটা আপনার অনেক কাজে লাগবে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা নিচে ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই কোর্সে যুক্ত হতে পারেন। এবং এখন এই কোর্সের উপরে 42% ডিসকাউন্ট চলছে, সুতরাং যদি আপনি যুক্ত হতে চান তাহলে খুব শীঘ্রই যুক্ত হন। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের ভিডিওর আজকের টপিকে। এটাকে যদি আমরা আর একটু অন্যভাবে বলি, তাহলে একটা হচ্ছে কি বিইং আর বিকেমিং, এই দুটো জিনিসের মধ্যেকার যে সংস্পর্শ বা সংঘর্ষ, সেখানে যৌনতা সৃষ্টি হয়। বিইং মানে কি, জাস্ট থাকা, যার মধ্যে কোনো পরিবর্তন নেই কিন্তু তার অস্তিত্ব জাস্ট আছে, যেমন কনসাসনেস, জাস্ট চেতনা, সেটা শুধু জাস্ট আছে। ওকে, স্পেস, সেটা জাস্ট শুধু আছে, তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, স্পেসের কোনো পরিবর্তন নেই। স্পেসের মধ্যে বিভিন্ন বস্তু আছে, সেগুলো পাল্টে যাচ্ছে, কিন্তু স্পেস যেমন ছিল তেমন আছে। তাহলে এগুলো হচ্ছে কি বিইং। আমাদের মধ্যে একটা সত্তা আছে যে হচ্ছে বিইং, যে জাস্ট শুধুমাত্র আছে। আর একটা হচ্ছে কি বিকেমিং, মানে যে অনবরত পরিবর্তন হচ্ছে, নতুন জিনিস শিখছে, জানছে, আবিষ্কার করছে, তারপর ফেলে দিচ্ছে, আবার নতুন জিনিস আবিষ্কার করছে, অ্যান্ড সো অন। তার কোয়ালিটিস, তার বৈশিষ্ট্য, তার পারসেপশন, তার পয়েন্ট অফ ভিউ, সেগুলো পাল্টে যাচ্ছে, যেটা অনবরত পরিবর্তন হচ্ছে, পাল্টাতে পাল্টাতে একটা চরম পর্যায়ের দিকে যাচ্ছে, একটা কিছু হয়ে ওঠার চেষ্টা করছে। তো সেই যে আমাদের যে বিইং আর সেই যে বিকেমিং, এই দুটোর মধ্যে যে শর্ট সার্কিট, সেটাই হচ্ছে কি সেক্সুয়ালিটি। এটাকে যদি আরও একরকমভাবে বলা হয়, তাহলে ইট ইজ দ্য প্রবলেম অফ বোথ আইডেন্টিটি অ্যান্ড নলেজ। আমাদের আইডেন্টিটি কী বা আমাদের পরিচয় কী, আর আমরা আমরা কে সেটা, আর আমরা কি জানি, আমাদের কতটা জ্ঞান আছে সেটা, এই দুটোর মধ্যেকার যে সংঘর্ষ, সেখান থেকে তৈরি হয় সেক্সুয়ালিটি। নাও এটা গেল অনেক থিওরিটিক্যাল কথাবার্তা, যে সেক্সুয়ালিটি মানে এই হাবি জাবি, এপিস্টোমোলজি, অন্টোলজি, সো অন। এবার যদি আমরা আরও যদি একটু স্পেসিফিক্যালি আরও যদি ডিটেলসে বোঝার চেষ্টা করি, তাহলে অ্যালেনকা জুপেঙ্কি উনি লিখছেন যে সেক্সুয়ালিটি ইজ ইন ইটসেলফ নট এ ল্যাক অফ সেক্স, বাট হোয়াট ইজ ল্যাক সো মাচ উইদিন দ্য সেক্স। ওকে, অর্থাৎ যৌনতা বলতে যৌনতার একটা আকাঙ্ক্ষা বা একটা না পাওয়া। ওকে, যে একটা সেক্সুয়ালিটি বা সেক্সুয়াল প্লেজারের একটা ক্রাইসিস অনুভব করছি আমরা। ওকে, সেটার সাথে যৌনতার সম্পর্ক আছে, সেই যে ক্রাইসিস, সেটা কিছু না পাওয়া, কোনো একটা কামনা বা বাসনা আছে আমাদের যৌন সংঘর্ষে লিপ্ত হওয়ার, এবং যৌন সংঘর্ষে লিপ্ত হওয়া, তো সেটার ল্যাক বা সেটা না পাওয়াটা, এবং সেটা, এই দুটোর মধ্যেকার সম্পর্ক, সেখান থেকে যৌনতা, এমনটা নয়। অ্যালেনকা জুপেঙ্কি বলছে কি, যখন আমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছি, সেই যে সুখ অনুভূতি পাচ্ছি আমরা, সেই সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও কোনো একটা জিনিস ল্যাক করে, কোনো একটা জিনিস নেই, একটা জিনিসের ক্রাইসিস আছে। ওকে, তো সেই জন্য তিনি বলছেন কি সেক্সুয়ালিটি ইজ ইন ইটসেলফ নট এ ল্যাক অফ সেক্স, বাট হোয়াট ইজ ল্যাক সো মাচ উইদিন দ্য সেক্স। সেক্সের মধ্যেই যা কিছু ল্যাক করে, সেটাই হচ্ছে কি বেসিক্যালি সেক্সুয়ালিটি। ইট ইজ দ্য ভেরি স্ট্রাকচার অফ ইনকমপ্লিটনেস অফ বিইং। আমাদের যে সত্তা, আমাদের সেই যে থাকা বা আছে যে সত্তাটা, তার যে গঠনটা,
বা তার যে অস্তিত্ব তার মধ্যেকার একটা ইনকমপ্লিটনেস, তার মধ্যে কোনো একটা জিনিস নেই, একটা কোনো ক্রাইসিস, একটা ভয়েড বা একটা শূন্যতা, এবং সেই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি সেক্সুয়ালিটি উঠে আসে। এই যে সেক্সুয়ালিটি কী বা কাকে বলে, এটা সম্পর্কে প্রথম যিনি প্রশ্ন করেন আধুনিক সভ্যতাতে তিনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। তিনি তার লেখা যে রাইটিং, সেখানে 3 এসেস অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি, সেখানে তিনি আলোচনা করেছেন যখন একজন শিশু প্রথম জন্ম হয় এবং ছোটোবেলা থেকে যখন সে বড় হয়, তখন প্রথম তার যে কিউরিওসিটি, কোনো কিছু জানার যে আকাঙ্ক্ষা, আমি জানতে চাই এটা, সেটা হচ্ছে কি সবসময় রিলেটেড টু সেক্সুয়ালিটি। কারণ শিশুরা যে একটু বড় হয় তখন একটা পয়েন্ট আসে, একটা মুহূর্ত আসে, তখন সে প্রশ্ন করে যে হোয়ার ডু আই কাম ফ্রম, বা হোয়ার ডাজ বেবিস কাম ফ্রম, মানে কোথা থেকে শিশুরা জন্ম হয়, বা আমি কি করে এসেছি, বা আমি কি করে জন্ম হয়েছে, ওকে, বা আমার ভাই বা আমার বোন সে কি করে জন্ম হয়েছে, ঠিক আছে, সেটা বলো আমাকে। তাহলে প্রথম যে জ্ঞানের যে ইনস্টিংক্ট, মানে জানার যে ইচ্ছাটা প্রথম যেটা তৈরি হচ্ছে, সেটা কি ডিরেক্টেড টু সেক্সুয়ালিটি, সেটা হচ্ছে কি সেই বিষয়টা জানতে চাইছে, যেটা হচ্ছে যৌনতা সম্পর্কিত বিষয়। কিন্তু আমরা তাকে সেই উত্তরটা দিতে পারি না। আমরা তার পরিবর্তে তাকে বলি কি একটা পরী এসে আমাদের জানলার ধারে রেখে গেছিল, তখন আমরা তোমাকে পেয়েছি, অথবা তোমার মায়ের পেটের ভিতরে একটা পরী এসে দিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি অ্যান্ড সো অন। আমরা বিভিন্ন রকমের ফেরিটেল স্টোরিজ, অনেক মিথোলজিক্যাল স্টোরিজ ক্রিয়েট করি এবং সেটা দিয়ে সেই চাইল্ডটাকে বা শিশুটাকে বোঝানোর চেষ্টা করি। কারণ সেক্সুয়ালিটি একটা ট্রমাটিক বিষয়, সেটাকে ঢেকে রাখার চেষ্টা করি অন্য একটা বিষয় দিয়ে, একটা কোনো মিথোলজিক্যাল স্টোরিজের মাধ্যমে, একটা কোনো মিথসের মাধ্যমে, ওকে। এবং যৌনতার প্রতি প্রথম ইনস্টিংক্ট অফ নলেজ, জ্ঞান বা কৌতূহলের প্রথম যে আবির্ভাব হয় আমাদের মধ্যে একদম ছোটবেলায়, এটা যৌনতার প্রতি, যৌনতাটাকে আনফোল্ড করার জন্য, সেটাকে জানার জন্য, যার ফলে সেক্সুয়ালিটির সাথে নলেজের একটা বিরাট বড় রিলেশন আছে। অ্যালেনকা জুপ্যাঙ্কি সেই জন্য তিনি ফ্রয়েডের কথা তুলে ধরে এখানে বলছেন যে সেক্সুয়ালিটির সাথে আমাদের যে লিবিডিনাল ফোর্স, মানে আমাদের যে শারীরিক যে যৌন ক্ষমতা, সেই জিনিসটার সম্পর্ক অনেক কম, বরং একটা ট্রমাটিক কার্নেল বা একটা মানসিক ট্রমা বা একটা মানসিক আঘাত বা একটা সেই মানসিক ট্রমার একটা বিরাট বড় সম্পর্ক আছে। কারণ যে যৌন কর্মের মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি জগতে, আমরা জগতে উঠে এসেছি, আমাদের জন্ম হয়েছে, সেই জিনিসটাই আমরা জানতে পারছি না। অর্থাৎ যে কর্মের মাধ্যমে আমরা জগতে সিচুয়েট হয়েছি, জগতে আমাদের আবির্ভাব হয়েছে, সেই জিনিসটা সম্পর্কে যখন আমরা জানছি, সেটা আমাদের আইডেন্টিটি বা আমাদের সত্তা থেকে আমাদেরকে ডিসপ্লেস করে দেয়, একটা ডিসজয়েন্ট সৃষ্টি করে, ওকে। এবং সেই জন্য আমরা সেটাকে প্রাথমিকভাবে জানতে পারি না যখন আমরা ছোট থাকি। আমরা বড় হওয়ার পরে ধীরে ধীরে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা জন্ম হয়েছি বা আমাদের সৃষ্টি কীভাবে হয়েছে, ওকে। এবং তার আগে পর্যন্ত আমরা একটা মিথিক্যাল স্টোরিতে বিশ্বাস করি যে এরকম পরী এসে দিয়ে গেছে, বা বিভিন্ন রিলিজিয়াস এবং বিভিন্ন কালচারে আলাদা আলাদা, অনেক কালচারে এমন হচ্ছে যে একটা সারস পাখি এসে আকাশ থেকে উড়ে এসে শিশুকে দিয়ে যায়, ওকে। এরকম অনেক কালচারে আছে যে পরী, বা অনেক কালচারে জল থেকে একজন এসে উঠে এসে দিয়ে গেছে কোনো একটা দেবতা, ইত্যাদি ইত্যাদি। নাও এই গল্পগুলোতে আমরা বিশ্বাস করি। তারপর একটা মুহূর্ত আসে যখন এই গল্পটা ভেঙে যায় এবং প্রকৃত যে জিনিসটার মাধ্যমে, সেই যে যৌন অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি যেটার মাধ্যমে আমরা জগতে জন্ম হয়েছে, সেটা সম্পর্কে আমরা জানতে পারি, এবং সেটা আমাদের যে আইডেন্টিটি বা আমাদের সত্তা, তার থেকে আমাদেরকে ডিসজয়েন্ট করে, ডিসপ্লেস করে। অর্থাৎ একই জ্ঞান, যে জ্ঞানটার বা যে বিষয়টার মাধ্যমে আমরা জগতে সৃষ্টি হচ্ছে বা জগতে আবির্ভাব করছি, সেই একই জ্ঞান আমাদেরকে জগৎ থেকে ডিসপ্লেস করছে বা ডিসরাপ্ট করছে, ওকে, আমাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করছে। যখন আমরা আমাদের সেক্সুয়াল অর্গ্যানকে কোনো জামা কাপড় বা পোশাক দিয়ে যখন ঢেকে রাখি, তখন আমরা শুধুমাত্র আমাদের সেই যৌন অঙ্গটাকে ঢেকে রাখছি এমনটা নয়, বরং তার ভিতরে আমরা অন্য আরও একটা জিনিসকে ঢেকে রাখার চেষ্টা করছি, যেটা আরও অনেক বেশি গভীর। সেটা শুধুমাত্র আমরা আমাদের যৌন অঙ্গকে ঢেকে রাখার জন্য জামা কাপড় পরি এমনটা নয়, বরং একটা ট্রমাটিক কার্নেল বা একটা ভয়েড, একটা কোনো কিছু না থাকা, আমাদের সেই যে বিইং বা অস্তিত্ব, আমাদের যে সত্তাটা, তার মধ্যেকার একটা ক্রাইসিস, সেটাকে আমরা ঢেকে রাখা, সেটাকে আমরা কভার আপ করার চেষ্টা করছি। ঠিক যেমন ছোটোবেলায় যখন আমাদের প্রাথমিক সেই ইনস্টিংক্টটা তৈরি হয়, আমরা কিভাবে জন্ম হয়েছে এটা জানার, তো তখন আমরা সেই জিনিসটা শিশুদেরকে বলি না, তার পরিবর্তে আমরা একটা মিথোলজিক্যাল স্টোরিজের মাধ্যমে সেই প্রকৃত সত্যটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করি, ওকে। এবং পরবর্তীকালে সেই শিশুটা সেই মিথোলজিক্যাল স্টোরিজগুলোকে সরিয়ে, সেই মিথগুলোকে সরিয়ে সেই ট্রমাটিক ট্রুথটাকে আবিষ্কার করে। আমরা ঠিক একই রকমভাবে যখন যৌন অঙ্গকে কোনো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, তখন আমরা প্রকৃত অর্থে যেটাকে ঢেকে রাখার চেষ্টা করছি একটা সাইকোলজিক্যাল লেভেলে, সেটা হচ্ছে কি দ্য টেনশন বিটুইন আইডেন্টিটি অ্যান্ড দ্য পারসিউট অফ ট্রুথ। একটা হচ্ছে আমাদের আইডেন্টিটি বা আমাদের চরিত্র, আমরা যে সত্তাটা নিয়ে জন্ম হয়েছি, আমরা যেরকমভাবে নিজেকে জানছি বা বুঝছি, আর একটা হচ্ছে সেই সত্তাটার অরিজিনেশন, তার সৃষ্টি হওয়ার যে পদ্ধতি বা প্রসেস,
সেটা যে পদ্ধতির মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে সেটা সেই সত্তাটা উঠে এসছে, এই দুটোর জিনিসে সেই সত্তাটা এবং যে পদ্ধতির মাধ্যমে সেই যৌন প্রক্রিয়ার মাধ্যমে সত্তাটা জগতে সৃষ্টি হচ্ছে, দুটোর মধ্যেকার যে টেনশন, সেটা হচ্ছে আমাদের যৌন অঙ্গ সেটাকে তুলে ধরে, সেটাকে আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করে এবং সেটাকে আমরা ঢেকে রাখার চেষ্টা করি কাপড় দিয়ে, যাতে করে আমরা সেই ট্রমা বা সেই যে টেনশনটা সেটা থেকে যেন কিছু মানে সেটাকে আমরা সরিয়ে দিয়ে বা সেটা থেকে পালিয়ে গিয়ে আমরা লাইফটাকে কন্টিনিউ করার চেষ্টা করি এই জগতের নর্মাল যে সিম্বলিক অর্ডার, বিভিন্ন রকম স্ট্রাকচার, মানে সোসাইটি, পলিটিক্স বা হচ্ছে আইডেন্টিটি, এই সব কিছুর মাধ্যমে আমরা মানে কন্টিনিউ করার চেষ্টা করি আমাদের লাইফকে। কিন্তু কখনো কখনো সেই স্ট্রাকচারের মধ্যে থেকে উঁকি দিয়ে ওঠে সেই টেনশনটা আরও একবার, তখন আমরা আরও অনেক ডিপার একটা ট্রমা ফিল করি, যেন ট্রমা রিটার্ন করছে আমাদের মাইন্ডে। ওকে, অথবা আমরা এটাকে এরকমভাবে ভাবতে পারি, ইট ইজ দ্য টেনশন বিটুইন দ্য নলেজ অ্যান্ড দ্য ডিজায়ার। অর্থাৎ আমাদের যতটা নলেজ আছে বা জ্ঞান আছে আমাদের সত্তা সম্পর্কে, আমাদের সম্পর্কে, জগৎ সম্পর্কে, আর আমাদের যে কামনা বা ডিজায়ার, ওকে, যে কামনা বা ডিজায়ারের মধ্যে থেকে আমরা উঠে এসেছি জগতে, আমাদের আবির্ভাব হয়েছে, সেই ডিজায়ারটা, সেই কামনা বা সেই সেক্সুয়াল ডিজায়ার আর আমাদের জ্ঞান সেটা সম্পর্কে কতটা আছে বা তার ল্যাক, ওকে, এই দুটোর মধ্যেকার যে টেনশন। এখানে প্রধান যে দ্বন্দ্ব বা টেনশনটা সেটা হচ্ছে কি, অ্যালেনকা জুপ্যাঙ্কির মতে সেটা হলো যে, অ্যালেনকা জুপ্যাঙ্কির মতে সেক্সুয়ালিটির সব থেকে ফান্ডামেন্টাল প্রবলেম বা সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কি, একটা পদ্ধতি, একটা যৌন প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জগতে আবির্ভাব হয়েছি, যার মাধ্যমে আমাদের আইডেন্টিটিটা তৈরি হয়েছে, যে প্রসেসের মাধ্যমে, তারপর আমরা জগতে আসছি, জগতে আসার পর আমরা জগতে কিভাবে থাকব, আমরা কিভাবে বিহেভ করব সবার সাথে, সেই বিষয়টা, ওকে, আর আমরা জগতে কোন পদ্ধতির মাধ্যমে এসেছি সেই পদ্ধতিটা সম্পর্কে জ্ঞান বা নলেজ, সেই বিষয়টা, সেই পদ্ধতিটা সম্পর্কে নলেজ সেটা, আর জগতে আমরা কিভাবে থাকব, জগতে যে সিচুয়েট হওয়া, একরকমভাবে জগতে আমরা প্লেস হচ্ছি সেটা, এই দুটো মধ্যেকার যে টেনশন সেটা হচ্ছে কি সেক্সুয়ালিটির সব থেকে বড় ফান্ডামেন্টাল প্রবলেম। সুতরাং একই সাথে সেক্সুয়ালিটি আমাদেরকে জগতে আসার একটা সুযোগ দিচ্ছে বা একটা জগতে আমাদেরকে সিচুয়েট করছে, জগতের মধ্যে আমাদেরকে আবির্ভাব ঘটাচ্ছে একই সাথে, এবং আমাদের সেই জগতে আসার পর আমাদের যে নলেজ বা আমাদের যে জ্ঞান, তার সাথে আমাদের আইডেন্টিটির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে প্রবলেমেটাইজ করছে, সেটাকে তার মধ্যে একটা সমস্যা সৃষ্টি করছে। কারণ আমরা জগতে আসার পর তো আমরা জানতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কোন পদ্ধতির মাধ্যমে জগতে এসেছি। তো আমাদের অস্তিত্ব সম্পর্কে বা আমাদের সাথে, আমাদের সত্তার সাথে আমাদের জ্ঞানের যে সম্পর্ক সেটা, এবং যে পদ্ধতির মাধ্যমে আমরা জগতে উঠে এসেছি সেই পদ্ধতিটা একটা দিকে আমাদেরকে জগতে উঠে আসতে সাহায্য করছে, অন্যদিকে আমাদের সাথে আমাদের যে জ্ঞান, আমাদের অস্তিত্ব সম্পর্কে, আমাদের আইডেন্টিটি সম্পর্কে, সেই জ্ঞানের সাথে আমাদের সম্পর্কটাকে প্রবলেমেটাইজ করছে, সেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কারণ আমরা প্রাথমিকভাবে জানতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কোন পদ্ধতির মাধ্যমে জগতে এসেছি। ওকে, সো দিস ইজ দ্য প্রবলেম। একই সাথে সেক্সুয়ালিটি আমাদেরকে জগতে আসতে দিচ্ছে, আবার একই সাথে সেই আসার প্রসেসটা সম্পর্কে যে নলেজটা সেটার সাথে আমাদের সম্পর্কটাকে বিকৃত করে দিচ্ছে। এই যে সেক্সুয়ালিটি, তার সাথে মিনিংয়ের ঠিক এই জায়গাতেই রিলেশন আছে। সেই যে ট্রমাটিক কার্নেল বা ট্রমাটিক নলেজ জানতে পারা, যে অ্যাকচুয়ালি আমরা জগতে কীভাবে এসেছি সেটা, এবং সেই নলেজটাকে আমরা সম্ভব কভার আপ করার চেষ্টা করি। মানে সেক্সুয়ালিটি আমাদেরকে মিনিং প্রোভাইড করে না, যৌনতা আমাদেরকে জীবনের অর্থ দান করে না, বরং সেই যৌনতাকে বা সেই সেক্সুয়ালিটিকে আমরা কীভাবে কভার আপ করছি, ঠিক যেরকমভাবে আমরা আমাদের অর্গ্যানগুলোকে কভার আপ করে থাকি বিভিন্ন জামা কাপড়ের মাধ্যমে, ঠিক একই রকমভাবে আমরা আমাদের সেই জন্ম হওয়া সেই পদ্ধতিটা বা প্রসেসটাকে কিভাবে কভার আপ করছি, আমরা সেক্সুয়ালিটিটাকে কিভাবে রিপ্রেস করছি বা চেপে রাখছি, আমরা সেটাকে সাবলিমেট করছি, যৌন আকাঙ্ক্ষা বা অনুভূতির আবির্ভাব হওয়াটাকে আমরা সেই অভিমুখ থেকে অন্য অভিমুখে সরিয়ে দিয়ে কোনো ক্রিয়েটিভ জিনিসের মধ্যে এক্সপ্লোর করছি। যৌন আকাঙ্ক্ষাটাকে আমি অন্য পথে অভিমুখে সরিয়ে দিলাম, তারপর আমি কোনো ইন্টেলেকচুয়াল টাস্ক করছি বা আমি কোনো পেন্টিং করছি বা মিউজিক আঁকছি। এটা হচ্ছে কি সেই যৌন শক্তিটাকে ডিসচার্জ করা বা সেটাকে কভার আপ করা, ওকে, সেটাকে ঢেকে দেওয়া অন্য একটা ক্রিয়েটিভ প্রসেসের মাধ্যমে, ঠিক যেমন আমরা আমাদের যৌন অঙ্গকে ঢেকে দেওয়ার চেষ্টা করি কাপড়ের মাধ্যমে। এই যে কভার আপ, সেটাই হচ্ছে কি দ্যাট ইজ দ্য মার্ক অফ দ্য মিনিং। যৌনতা একটা কার্নেল বা একটা ট্রমার মতো, সেটাকে কতটা আমরা কভার আপ করতে পারছি সেই কভার আপের উপরে নির্ভর করছে, সেই কভার আপের সাথে যৌনতার সম্পর্কের মাধ্যমে নির্ধারণ হচ্ছে আমাদের জীবনের মিনিং কতটা। তো মিনিং ইজ প্রডিউসড বাই দিস মার্ক অফ দিস কভারিং আপ অফ সেক্সুয়ালিটি, নট বাই দ্য সেক্সুয়ালিটি ইটসেলফ। যৌনতার মাধ্যমে মিনিং তৈরি হয় না, বরঞ্চ সেই যৌনতাকে কতটা কভার আপ করতে পারছি, সেই কভার আপের সাথে যৌনতার সম্পর্কটার মাধ্যমে আমাদের জীবনের মিনিং বা অর্থটা প্রডিউস হয়। কারণ সেক্সুয়ালিটি সবসময় কি সেটা অবস্কিওর জিনিস, একটা ভয়েড বা একটা এক ধরনের ক্রাইসিস,
যেটা সবসময় একটা +1, মানে যৌন কর্মের মাধ্যমে বা যৌন ক্রিয়ার মাধ্যমে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়, একটা নতুন প্রাণের সৃষ্টি হয়। ওকে, তো যার ফলে কি সেক্সুয়ালিটি যেটা অবসকিওর +1, দ্য পসিবিলিটি ওপেন্স আপ অ্যাজ ইম্পসিবিলিটি। ওকে, তো সেটা হচ্ছে কি সেক্সুয়ালিটি। এবং এই যে সেক্সুয়ালিটি, সেটা তাহলে প্রকৃত অর্থে কি সেই নলেজ আর বিইং, অর্থাৎ আমাদের যে জ্ঞান এবং আমাদের যে অস্তিত্ব, আমাদের যে বিইং বা সত্তা, এই দুটোর মধ্যেকার একটা টেনশন বা শর্ট সার্কিট, যেটা আমাদের মনের ভিতরে রিফ্লেক্ট হচ্ছে বা মিরর হচ্ছে। ওকে, এবং সেই যে ডাইমেনশনটা, যে স্তরে আমাদের মনের ভিতরে আমাদের জ্ঞান, আমাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের জ্ঞান এবং আমাদের যে বিইং বা আমাদের অস্তিত্ব, এই দুটোর মধ্যেকার যে সংঘর্ষ চলছে অনবরত আমাদের মনের যে স্তরে, সেই যে ডাইমেনশনটা বা সেই যে স্তরটা, সেটাকে আমরা নাম দিচ্ছি কি আনকনসিয়াস, দ্য ফ্রয়েডিয়ান আনকনসিয়াস। সুতরাং ফ্রয়েডিয়ান আনকনসিয়াস মানে আর কিছুই নয়, বরং একটা কমপ্লেক্স টেনশন নেটওয়ার্ক। আমাদের বিইং আর আমাদের নলেজ অফ দ্যাট বিইং, আমাদের আইডেন্টিটি এই সম্পর্কে আমাদের যে নলেজ আর আমাদের সেই আইডেন্টিটির যে অস্তিত্ব, দুটোর মধ্যেকার যে সংঘর্ষ, সেটা আমাদের ভিতরে মিরড হচ্ছে। এবং সেই যে ডাইমেনশনটা যেখানে সেটা প্রতিফলিত হচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের আনকনসিয়াস মাইন্ড। ওকে, তো এটা হচ্ছে কি অ্যালেনকা জুপ্যাঙ্কির মতে বেসিক্যালি সেক্সুয়ালিটির একটা থিওরিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং। ওকে, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে সাহায্য করে এটা বোঝার জন্য যে কেন সেক্সুয়ালিটির অ্যারাউন্ডে এত বেশি টেনশন কাজ করে, এত বেশি ট্রমাটিক এফেক্ট কাজ করে, এবং কেন একবার যখন সেক্সুয়ালিটি সম্পর্কে আমরা এক্সপোজড হয়ে যায়, তারপরের থেকে আমাদের পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা সেই চাইল্ডিশ ইনোসেন্স, যখন সেই ট্রমাটিক কার্নেলটাকে আবিষ্কার করিনি, তার আগের যে অবস্থাটা, সেরকম রূপে আমরা থাকতে পারি না, সেই ইনোসেন্সটা আমাদের মধ্যে থাকে না কেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।